WordPress penetration testing ধাপে ধাপে গাইড। আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো তা হলো WordPress penetration testing। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ওয়েবসাইটের নিরাপত্তা যাচাই করার জন্য টেস্টিং করা হয়। এই ভিডিওতে আমরা WordPress সাইটের নিরাপত্তা অডিট করার জন্য ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি দেখব। তবে মনে রাখবেন, এখানে দেখানো হবে তা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে এবং এথিক্যাল হ্যাকিং এর জন্য। অন্য কারো ওয়েবসাইটে অনুমতি ছাড়া এই ধরনের কোনো কার্যকলাপ করা বেআইনি এবং এর জন্য আপনাকে আইনের মুখোমুখি হতে পারে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথম ধাপ হলো রিকনেশনস। ইয়া মূলত একটি ওয়েবসাইট সম্পর্কে যত সম্ভব তথ্য সংগ্রহ করা। এর জন্য আমরা ডবয়েস লুকআপ করে ওয়েবসাইটের মালিকের নাম, ইমেইল এবং অন্যান্য তথ্য জানতে পারি। ডিএনএস রেকর্ড থেকে আমরা ওয়েবসাইটের সাবডোমেইন, মেইল সার্ভার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারি। এছাড়াও আমরা Nmap এবং WPScan এর মতো টুল ব্যবহার করে ওয়েবসাইটের সার্ভারের অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার সফটওয়্যার, ওয়ার্ডপ্রেস ভার্সন এবং ইনস্টল করা প্লাগইন সম্পর্কে জানতে পারি। এই ধাপে আমাদের লক্ষ্য হবে যত সম্ভব তথ্য সংগ্রহ করা যা পরবর্তীতে ভালনারেবিলিটি খুঁজে বের করতে সহায়ক করবে। এবার আমরা যে তথ্যগুলো সংগ্রহ করেছি তা ব্যবহার করে ওয়েবসাইটের দুর্বলতা বা ভালনারেবিলিটি খুঁজে বের করার চেষ্টা করব। এর জন্য আমরা WPScan এবং Nessus এর মতো টুল ব্যবহার করতে পারি, যা বিভিন্ন ধরনের প্লাগইন, থিম এবং ওয়ার্ডপ্রেস কোর ভার্সনের জন্য পূর্ব পরিচিত ভালনারেবিলিটি চেক করে। এছাড়াও আমরা ম্যানুয়ালি ওয়েবসাইটের বিভিন্ন ফর্ম, লগইন পেজ এবং ফাংশন চেক করে SQL ইনজেকশন, ক্রস সাইট স্ক্রিপ্টিং এবং অন্যান্য ধরনের ভালনারেবিলিটি খুঁজে বের করার চেষ্টা করব। এই ধাপে আমাদের লক্ষ্য হবে ওয়েবসাইটের সম্ভাব্য সকল দুর্বলতা চিহ্নিত করা। চ্যাপ্টার 3 এক্সপ্লয়টেশন। ভালনারেবিলিটি চিহ্নিত করার পর আমরা এই ধাপে সেই দুর্বলতাগুলোকে ব্যবহার করে ওয়েবসাইটে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করব। এর জন্য আমরা বিভিন্ন ধরনের টুল এবং টেকনিক ব্যবহার করতে পারি। যেমন, যদি আমরা একটি SQL ইনজেকশন ভালনারেবিলিটি খুঁজে পাই, তাহলে আমরা SQLmap এর মতো টুল ব্যবহার করে ওয়েবসাইটের ডাটাবেসে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করতে পারি। এছাড়াও আমরা Metasploit এর মতো ফ্রেম মহাসড়ক ব্যবহার করে অন্যান্য ধরনের এক্সপ্লয়েট ব্যবহার করে ওয়েবসাইটে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করতে পারি। এই ধাপে আমাদের লক্ষ্য হবে ভালনারেবিলিটিকে সফলভাবে ব্যবহার করে ওয়েবসাইটে প্রবেশ করা। চ্যাপ্টার 4 পোস্ট এক্সপ্লয়টেশন। ওয়েবসাইটে সফলভাবে প্রবেশ করার পর আমাদের উদ্দেশ্য হবে সেখানে আমাদের অ্যাক্সেস টিকিয়ে রাখা এবং আরও তথ্য সংগ্রহ করা। এর জন্য আমরা ওয়েবসাইটে ভেক্টর ইনস্টল করতে পারি, যা আমাদেরকে পড়ে যে কোনো সময় ওয়েবসাইটে অ্যাক্সেস দিবে। এছাড়াও আমরা ওয়েবসাইটের ডাটাবেস থেকে গুরুত্বপূর্ণ তথ্য যেমন ইউজার, পাসওয়ার্ড এবং অন্যান্য গোপন তথ্য চুরি করতে পারি। এই ধাপে আমাদের লক্ষ্য হবে ওয়েবসাইটের নিরাপত্তা ব্যবস্থাকে বাইপাস করে যতটা সম্ভব সুবিধা নেওয়া। চ্যাপ্টার 5 সবশেষে আমাদের পেনিট্রেশন টেস্টিং এর সমস্ত তথ্য এবং পর্যবেক্ষণ একটি রিপোর্ট আকারে তৈরি করতে হবে। এই রিপোর্টে আমরা ওয়েবসাইটের সমস্ত ভালনারেবিলিটি, কিভাবে সেই ভালনারেবিলিটি গুলো এক্সপ্লয়েট করা হয়েছিল এবং কিভাবে সেই ভালনারেবিলিটি গুলো ঠিক করা যাবে তা বিস্তারিতভাবে উল্লেখ করব। এই রিপোর্ট ওয়েবসাইটের মালিককে তাদের ওয়েবসাইট নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে সহায়তা করবে। মনে রাখবেন, পেনিট্রেশন টেস্টিং এর উদ্দেশ্য হচ্ছে ওয়েবসাইটের দুর্বলতাগুলো খুঁজে বের করে তা ঠিক করা, যাতে হ্যাকাররা সেই দুর্বলতাগুলোকে ব্যবহার করে ক্ষতি করতে না পারে। আউটরো। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই।
আশা করি এই ভিডিও থেকে আপনারা ওয়ার্ডপ্রেস পেনিট্রেশন টেস্টিং সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা পেয়ে গেছেন। মনে রাখবেন, এই ধরনের টেস্টিং শুধুমাত্র আইনি উদ্দেশ্যে এবং ওয়েবসাইট মালিকের অনুমতিতে করা উচিত। আপনারা যদি পেনিট্রেশন টেস্টিং শিখতে আগ্রহী হন, তাহলে অনলাইনে অনেক রিসোর্স পাবেন। এছাড়াও আপনারা আপনার স্কিল চর্চা করার জন্য বিভিন্ন ধরনের লিগ্যাল প্ল্যাটফর্ম যেমন হ্যাক দ্য বক্স ব্যবহার করতে পারেন। নিরাপদ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।